হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু অনেক দিন বাদে তোমাদের সাথে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজ সকালে ঘুম থেকে উঠতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তখন ওই 8:45 মতন বাজে। আর সেই জন্য ঝটপট করে সকালের বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, জামা চেঞ্জ করে নিয়েছি। তারপর কিন্তু সবাইকে চা করে দিয়েছি, ছেলেকে খাবার খাইয়েছি। আর তারপর কিন্তু এখন এলাম ঘরের কাজগুলো কমপ্লিট করতে। আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, তার আগে কিন্তু বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি 3-4 দিন অন্তর অন্তর কিন্তু বেড কভার পাল্টাই, কারণ ছেলে যেহেতু অনেকটা ছোট, খুব নোংরা হয়। আর তারপর কিন্তু এখন ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। সকালবেলায় কাজগুলো কমপ্লিট করা থাকলে কিন্তু আমার অনেকটা চাপ কমে যায়। আর কালকে না বাজারে গিয়েছিলাম, তো সেখানে দেখো একটা অফারে বিক্রি হচ্ছিল এই সাবান আর সার্ফগুলো। আর 6 প্যাকেট সার্ফ আর 8টা সাবান কিন্তু 50 টাকাতে বিক্রি হচ্ছিল। আমি দেখলাম অনেকটাই লাভ, কারণ 5 টাকা করে যদি 8টা সাবান কিনতে যায় সেখানে 40 টাকা হয়ে যাচ্ছে। সেখানে আমার 50 টাকায় অনেকগুলো জিনিস হয়ে যাচ্ছে। তো আমিও এক প্যাকেট নিয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো আমার ছেলে তো এখানে আদর খাবে বলে খুব দুষ্টামি করছিল, ওকে একটু শান্ত করে নিলাম। আর তারপর কিন্তু রান্না বান্নার জন্য এখানে সবজি কেটে নিচ্ছিলাম। আজ রান্না হবে হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর কিন্তু পুরবিটলি। আমি এখানে চটপট করে সবজিগুলো কাটছিলাম, কারণ আমার ছেলে না খুব জ্বালাতন করে, একদম থাকতে চায় না আমাকে ছাড়া। সবজিগুলো কাটার পর ঘরটা একটু নোংরা হয়েছিল, মাটির ঘর কিন্তু একটু বেশি নোংরা হয়। আর তারপর কিন্তু আমার ছেলেও একটু বেশি নোংরা করে, তরকারির খোসাগুলো কিন্তু সব ছড়িয়েছে। সেই জন্য আগে ভালো করে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার না থাকলে কিন্তু কোনো কাজে মন বসে না। আর তারপর তখন বেজে গিয়েছিল ওই 10:30 মতন, ছেলের খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, ভাত রান্না করা হয়ে গিয়েছিল। সেই জন্য ভাবলাম দুধ আর ভাত খাইয়ে দিই। তো আজকে সকালে এটাই ওর ব্রেকফাস্ট দিয়েছি। আর দেখো এখানে আমার ননদ রান্না করে রেখেছিল ভাত আর পুঁইবিটুলি ভাজা। আর এখানে কফি তরকারিটা কিন্তু আমি করছিলাম। এরকম উনুনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, আর উনুনে করা রান্না কিন্তু ভীষণ টেস্টিও হয়। আর আমাদের বাড়ির সামনে দেখো সুন্দর একটা মাঠ আছে, এখানে সবাই সর্ষে কাটছে, সেটা একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর জানো তো, আজ কিন্তু আমার ছেলে একদম গুড বয় হয়ে গিয়েছে। আমাকে না সত্যি কথা একদম ডিস্টার্ব করেনি। আমি যতক্ষণ কাজ করছিলাম ও কিন্তু ওর মতন খেলা করছিল, আর যা বলছিলাম তাই শুনছিল। তো ফাইনালি দেখো এদিকে আমার রান্না করা কমপ্লিট। তো অনেক বেলা হয়ে গিয়েছিল, সেজন্য ভাবলাম আমি একটু খেয়ে নিই। তো আমি খাওয়ার পরে এখানে দেখো ছেলেকেও স্নান করিয়ে ফ্রেশ করে দিয়েছি। আর এখন কিন্তু আমি ফ্রেশ হব। তো দেখো আমিও স্নান করে একদম ফ্রেশ হয়ে গিয়েছি, এখন দেবো পুজো। কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য একটু তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে দেখো পুজো দিতে চলে এলাম। আর পুজোটা দেওয়া থাকলে না মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল, কারণ পুজো দিতে একটু টাইম লাগে আমাদের। তো আজ যেহেতু বৃহস্পতিবার, বাড়ি থেকে ফুল তুলে নিয়েছি। আর দেখো বাড়িতে কিন্তু আজকে একটা লাল জবা ফুলও ফুটেছিল। তো আমি এখানে পুজো দেওয়ার পর এখানে সাই বাবার পাঁচালি পরে নিচ্ছিলাম, কারণ আজ বৃহস্পতিবার করে সাই বাবার পাঁচালি পড়তে হয় এটুকু জানি, তবে সব বৃহস্পতিবারে তো হয়ে ওঠে না। এমনি অন্যান্য দিনও কিন্তু আমি পাঁচালি পড়ি। তো তাড়াতাড়ি করে এখানে পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়া কমপ্লিট করে এখন আমি যাবো আরেকটা কাজ করতে, সেটা হচ্ছে ফুল গাছে জল দিতে। ফুল ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে, আমার তো ভীষণ ভালো লাগে। আগে এখানে গাঁদা ফুলগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ উঠেছে। তারপর এদিকে আমার গোলাপ গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।